প্রত্যেক মাসে মান্থলি এপিসোডের পরের ভিডিওটাই কিন্তু ফার্টিলাইজিং অর্থাৎ মান্থলি ফার্টিলাইজিং এপিসোড তৈরি হয়। আর এই ভিডিওটার জন্য অনেকেই কিন্তু অপেক্ষা করে থাকেন, কারণ এই সময়ে কি খাবার দিতে হবে, এই কোয়েশ্চেনটা কিন্তু মানুষের মাথায় ঘুরপাক খেতে থাকে। তো আমিও আজকে সেই রকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি, অর্থাৎ মার্চ মাসে কি ধরনের খাবার আপনারা প্রয়োগ করবেন ড্রাগন বাগানে, সেটাই ডিটেলসে আলোচনা করব আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। মার্চ মাসের ফার্টিলাইজিং করার আগে সবসময় কিন্তু আপনাদের মনে করে রাখতে হবে যে এই মার্চ মাসের পরেই আসছে এপ্রিল। তো এপ্রিলের সেকেন্ড উইক থেকেই কিন্তু ড্রাগন গাছে ফুল আসা শুরু হয়ে যায়। তো এটা অন্য ভ্যারাইটি, এটা ইকুয়াডর পালোরায় সারা বছরই ফল ফুল থাকে প্রায়। তো অন্যান্য যে কমার্শিয়াল বাগান, যেগুলো কমার্শিয়াল ভ্যারাইটি যেমন জাম্বু রেড, মৌরাক্কান রেড, মালয়েশিয়ান রেড, মেক্সিকান রেড বা সুইট হোয়াইট, এই ধরনের যত ভ্যারাইটি আছে, রয়্যাল রেড, সমস্ত ভ্যারাইটির কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি। তো এই সমস্ত ভ্যারাইটির কিন্তু আপনার ফুল আসা শুরু হবে এপ্রিলের সেকেন্ড উইক থেকে। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে এপ্রিল মানে এক মাস পরে থেকে কিন্তু আমাদের বাগানে ফুল আসা শুরু হবে ফুল ফোর্সে। অর্থাৎ এটা পশ্চিমবঙ্গে এর আগের বছর বা তার আগের বছর, অর্থাৎ গত বছর বা তার আগের বছর কিন্তু সেম একই জিনিস হয়েছে। এপ্রিলের সেকেন্ড উইকেই কিন্তু ম্যাক্সিমাম ভ্যারাইটিতে ফুল চলে আসে। তবে অন্যান্য এখন অনেক ভ্যারাইটিতে ফুল আসছে, সেগুলো আর্লি ফ্লাওয়ার ভ্যারাইটি বা কেউ কেউ প্রায় সারা বছরই হয়। যেমন এই দেখছেন ফ্র্যাঙ্কিস রেড, পালোরা দেখালাম, বা সুগার ড্রাগনে এসছে, ব্রুনিতে এসছে, বা আরমান্ডোতে এসছে। এরকম যে সমস্ত ভ্যারাইটি, বা আগের দিনের ভিডিওতে আমি তো দেখাতে পারিনি, তো এই ভিডিওতে দেখাতে পারবো। এই ভিডিওতে আমাদের হাওয়াইয়ান অরেঞ্জ যে হাইব্রিড, তাতেও কিন্তু ফুল চলে এসছে। তো এই ফুল আসা অলরেডি শুরু হয়ে গেছে। তবে এপ্রিলের সেকেন্ড উইকে বারবার বলছি একটাই কারণ, এর ফার্টিলাইজিং নিয়ে আমি কিন্তু বলতে পারবো যে এপ্রিলের সেকেন্ড উইকের জন্য, অর্থাৎ গাছকে তৈরি করতেই হবে, অর্থাৎ সেকেন্ড উইকেই কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে। আর গরমও থাকবে তার সঙ্গে, সব কিছু মেনটেন করে এবার কিন্তু আপনাদের বুঝিয়ে দেবো যে কি কি ফার্টিলাইজার আমরা ইউজ করব, কি কি প্রোটেকশন আমরা গাছে ইউজ করব, সব কিছু কিন্তু ডিটেলস এবার জেনে নেব। সবার আগে আপনারা গাছে জল দেওয়ার সিস্টেমটা জেনে নিন। এই গরমের জন্য, বিশেষ করে গরমে আপনারা গাছের গোড়া চেক করে জল দেবেন, কারণ এই গরমকালে জল বেশি কমের জন্য কিন্তু অনেক সমস্যা হয়। কম দিলে খুব একটা সমস্যা হয় না, তবে বেশি দিলে কিন্তু অনেক সময় দেখা যায় যে ড্রাগন গাছে ফাঙ্গাসের উপদ্রব কিন্তু বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটু কন্ট্রোল করব। কীরকম কন্ট্রোল করব? এই ধরুন ড্রাগন গাছের গোড়া আমরা চেক করে জল দেবো। কীরকম চেক করবেন? আমার কাছে এমনিতেই আপনার পিএইচ মিটার, যেটা 4-in-1 সয়েল টেস্টার, ওটা আছে। তো ওটা দিয়ে চেক করতে পারেন, ওটা যদি আপনাদের থাকে ওটা দিয়ে চেক করতে পারেন। কিংবা আপনারা কিন্তু এরকম মাটি একটু খুঁড়ে নেবেন। মাটি কতটা খুঁড়বেন? 1 থেকে 2 ইঞ্চি, তার নিচে নয়। এখান থেকে খুঁড়ে একটু মাটি হাতে নিয়ে একটু এরকম চেক করে দেখবেন। যদি আপনার হাতে ময়েশ্চার লাগে, আমার এখানে ময়েশ্চার লাগছে না খুব একটা, তো আমাকে জল দিতে হবে খুব তাড়াতাড়ি। তো এটাই হচ্ছে সিস্টেম জল দেওয়ার। জল মানে কি, শুধুমাত্র জল নয়, খোল জলটাও কিন্তু একবার দিচ্ছেন, সেটাও কিন্তু একটা জল দেওয়ার মানে সঙ্গে হয়ে যাচ্ছে। অর্থাৎ খোলের সঙ্গে তো খোল শুধু দেন না, খোলের সঙ্গে তো জল দিচ্ছেন, এবং তারপরে একদিন আগে বা একদিন পরে কিন্তু আবার জল দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু খোল জলটা পেয়ে যাচ্ছে, জলটাও পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একবার কাউন্ট করে নেবেন, ওটা জল দেওয়া একবার কাউন্ট। তো জল কি কতদিন পর পর দেবেন? জল দেবেন আপনারা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট গরমকালে 5 থেকে 6 দিনের মধ্যে কিন্তু গাছের গোড়া শুকিয়ে যায়। তো সেক্ষেত্রে 5 থেকে 6 দিন পর পর জল দেবেন। আর মালচিং করে রাখবেন খড় দিয়ে মালচিং করে রাখলে কি হবে, এই জলটা কিন্তু তাড়াতাড়ি শুকাতে পারবে না। এটা কিন্তু একটা উপায়, এই জলটা তাড়াতাড়ি শুকাতে পারবে না। যাতে জল তাড়াতাড়ি না শুকায় সেই কারণেই কিন্তু আমরা মালচিং করে দিই। এবার আপনারা এই মাসে খোল জল দেবেন 2 বার, ঠিক আছে? এবার আমি সারগুলো বা যেগুলো দিতে হবে সেগুলো বলে দিই।
দুবার আপনারা খোল জল দেবেন, অর্থাৎ 15 দিনের গ্যাপে খোল জল দেবেন, যেমন চলছিল তেমন, শুধুমাত্র ফল আসার পরে তারপরে আমি কিন্তু বলে দেবো খোল জলের সিস্টেম একটু চেঞ্জ হয়ে যাবে। আর নেক্সট হচ্ছে খোল জলের সঙ্গে গাছের একটা প্রোটেকশন অবশ্যই করবেন, সেটা হচ্ছে গ্রিন মিরাকেল। গ্রিন মিরাকেল কিন্তু অবশ্যই গাছে ইউজ করুন। এই সময়টা গ্রিন মিরাকেলে টিকে যাবে, এরপরে কিন্তু সানবার্ন যখন বেশি বেশি শুরু হবে তখন কিন্তু আপনাদেরকে শেড তৈরি করে দিতে হতে পারে, বা চায়না ক্লে আপনারা কিন্তু স্প্রে করে ইউজ করতে পারেন গাছের গা সাদা করে দেওয়ার জন্য। এর পরের মাসেই যেহেতু ফুল আসা শুরু হয়ে যাবে আর্লি ফ্লাওয়ার ভ্যারাইটিগুলো বাদে, যেগুলো কমার্শিয়াল ভ্যারাইটি সবার, তো সেই কারণেই কিন্তু এই মাসে আমরা কিন্তু গাছে অ্যামাইনো অ্যাসিড ইউজ করব স্প্রে করে, সঙ্গে ক্রুড প্রোটিন ইউজ করব স্প্রে করে। আপনারা চাইলে কোনো ভিটামিনও ইউজ করতে পারেন, যেগুলো অর্গানিক ভিটামিন থাকে সেগুলোও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে আমরা মাটিতে ইউজ করব। যদি গত মাসে আপনার হার্ড ফার্টিলাইজিং না হয়ে থাকে তাহলে এই মাসে কিন্তু আপনারা হার্ড ফার্টিলাইজিং অবশ্যই করে নেবেন। হার্ড ফার্টিলাইজিংয়ে কী কী দেবেন? হাড় গুঁড়ো, শিংকুচি, আর সঙ্গে আপনারা কম্পোস্ট দেবেন পরিমাণ মতো, যেমন গাছ তেমন দেবেন। আর মাটিতে হলে একটু বেশি দিতে পারেন, বা কম বেশিতে কোনো খুব একটা ইফেক্ট হয় না, বেশি দিলে কিন্তু ক্ষতি হয় না এই অর্গানিক সারে। নেক্সট হচ্ছে আপনার সিউইড দেবেন মাটিতে, বা গাছেও সিউইড স্প্রে করে দিতে পারেন। যেটা লিকুইড সিউইড সেটা গাছে স্প্রে করবেন, যেটা গ্রানালস সেটা কিন্তু মাটিতে দেবেন। সঙ্গে হিউমিক অ্যাসিড আমরা মাটিতে ইউজ করব, আর হচ্ছে এপসাম সল্ট ইউজ করব মাটিতে। তো এগুলো সবগুলোই আমি কেন পরিমাণ বললাম না, প্রত্যেকটা পরিমাণ সবগুলোরই কিন্তু আপনার যে প্যাকেট বা বোতল থাকে তাদের গায়ে কিন্তু সব পরিমাণ কতটা করে ইউজ করতে হবে সেটা কিন্তু লেখা থাকে। তো আমরা কিন্তু এইগুলো একবার করে ইউজ করতে বললাম। নেক্সট হচ্ছে আমরা যে মাটিতে এই সময় যে ফাঙ্গাসের উপদ্রব বা এই সমস্ত সমস্যার জন্য আমরা কিন্তু ট্রাইকোডার্মা ইউজ করব মাটিতে স্প্রে করে, মাটিতে জলের সঙ্গে মিশিয়ে। আর আপনারা চাইলে স্প্রেও করতে পারেন ট্রাইকোডার্মা, সেটা হচ্ছে আপনার 2 থেকে 3 গ্রাম 1 লিটার জল এই অনুপাতে মিশিয়ে আপনারা কিন্তু ট্রাইকোডার্মা গাছে স্প্রে করে দিতে পারেন। নেক্সট, যদি আপনার কাছে ওয়েস্ট ডিকম্পোজার রেডি থাকে তাহলে এ মাসে একবার ওয়েস্ট ডিকম্পোজারও ইউজ করে দিতে পারেন, কারণ আমরা যত রকম অর্গানিক খাবার বা প্রোটেকশন এই মাসে কিন্তু আমাদের নিতে হবে। তো এর পরের মাসে যেহেতু গরম অনেক বেড়ে যাবে, সেই কারণে অবশ্যই গাছের প্রোটেকশন দরকার। তো সেই প্রোটেকশন নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও অবশ্যই আমি তৈরি করে দেবো। গরমে কি করতে হবে অ্যাকচুয়ালি, গাছে কোন কোন প্রোটেকশন নিলে আমরা গাছ সুস্থ রাখতে পারবো সেইগুলো কিন্তু নিয়ে আলোচনা করবো আলাদা একটা ভিডিওতে। আর নেক্সট হচ্ছে আমরা এই সময় অবশ্যই দেখে রাখতে হবে কোথায় ফাঙ্গাসের উপদ্রব হচ্ছে। সেই ফাঙ্গাসের উপদ্রব হলে সেই জায়গাগুলো অবশ্যই সঙ্গে সঙ্গে কাটবেন। যদি 1-2 দিন বেশি হয়ে যায় তাহলে কিন্তু ফাঙ্গাস অনেকটা স্প্রেড করে, অনেকটা বেড়ে যায়। তো সেই কারণেই কিন্তু বলা হয় যে যতটা তাড়াতাড়ি সম্ভব যখনই ফাঙ্গাস দেখবেন চোখে পড়লেই সঙ্গে সঙ্গে কেটে ফেলবেন। সে আপনার অন্য কাজ হয়তো পরে করবেন বলে সেটা কিন্তু ভুলে যাওয়া হয়, আমি নিজেই ভুলে যাই। সেই কারণেই আপনাদেরকে বারবার সাবধান করে দিই যে আপনারা যখনই ফাঙ্গাস দেখবেন তখনই কিন্তু সেটা প্রোটেকশনের জন্য ঝাঁপিয়ে পড়বেন। সঙ্গে সঙ্গে আপনি সেটাকে মানে ফাঙ্গাসটাকে কেটে পরিষ্কার করে সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু সেই ফাঙ্গাসটা বাড়তে পারবে না, অন্য গাছে বা অন্য ডালে ছড়াতে পারবে না। মোটামুটি বুঝতে পেরেছেন আপনারা যে মার্চ মাসে কী ধরনের খাবার প্রয়োগ করবেন। আর গ্রিন মিরাকেল আমি দিতে বলেছিলাম, এই গ্রিন মিরাকেল কিন্তু মাসে 2 বার করে কন্টিনিউয়াসলি চালাবেন। যদি সানবার্নের পরিমাণ অনেকটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা 3 দিন পর পর গ্রিন মিরাকেল দেবেন। পরপর 3 থেকে 4 বার দিলে কিন্তু অনেকটা সানবার্ন কিন্তু কন্ট্রোলের মধ্যে চলে আসতে পারে। আর যারা এই সময় প্ল্যান্টেশন করতে চাইছেন, এটাই প্ল্যান্টেশনের সময় চলছে, একদম পারফেক্ট টাইম। তো এই সময় যারা প্ল্যান্টেশন করতে চাইছেন তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চারার জন্য। আমার মাধ্যমে প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু এখন আপনারা কালেকশন করতে পারবেন। কিভাবে করতে হবে সেটা অনেকেই জানেন, অনেকে জানেন না, তাদের জন্যই শুধু বলছি। স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এটাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আমাকে একটা হোয়াটসঅ্যাপে SMS পাঠাতে হবে। কি লিখবেন? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার যে এই 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি এর একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। তো আপনার SMS এর রিপ্লাই হিসেবে আমি কিন্তু আমার তৈরি যে লিস্ট সেটা কিন্তু অবশ্যই আপনার নাম্বারে সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।